আজকে সকালে ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট। এটা নতুন কিছু না, মাঝে মধ্যেই আমায় ডিম টোস্ট খেতে হয়। আর মা বাড়ির থেকে এখানে নেশপাতি পাঠিয়েছিল আমার জন্য, সেই সব গিলেগুটে বিল্লুকে দিয়ে দিলাম খেতে। ভাতটা ভালো করে চটকে তারপরে দুধটা মাখিয়ে দিই, নয়তো মালটা শুধু দুধটা খেয়ে ভাতটা রেখে চলে যায়। গেলন কমপ্লিট করে তারপর চলে গেছিলাম রান্নাঘরে। আজকে করব কাতলা মাছের কালিয়া, কিন্তু কালিয়া হবে না হালুয়া হবে আমি ঠিক বুঝতে পারছি, বিকজ প্রথমবার করছি। অবশ্য প্রত্যেকটা রান্নাই আমি প্রথমবারই করি। এই রান্না করতে করতে ভিডিও করা কোন দিন আমার স্বর্গে যাবার কাল হবে। তাই ভাবছিলাম রান্না যখন করবো একটু ভিডিও করে নিই, ফেসবুকে দুটো ভিউ হলেও তো আসবে। কি রান্নার ভিডিও করছি আমি ফোড়ন দিতেই ভুলে যাই। পেঁয়াজ আদা রসুন দেওয়ার পর তারপরে আমার মনে পড়েছে আমি তো ফোড়নই দিইনি। মশলা কষানোর সময় গোলমরিচের গুঁড়ো দেওয়ার কথা, এদিকে আমি ঝোল ঠোল ঢেলে তারপরে গোলমরিচের গুঁড়ো দেওয়ার কথা মনে পড়েছে। আমার রান্না করা দেখি যদি কেউ রান্না করতে যায় আমি শিওর সে নোবেল পাবে। বেশি করে মাছ নিয়ে আসলে আমি 2 দিনের রান্না একেবারে করে নিই, ইচ্ছে তো করে 7 দিনের রান্না একদিনেই করে নিই। কাতলা মাছের কালিয়াতে আবার কেউ আলু দেয় নাকি? আমি আলু মালু কাটার পর আমার মনে পড়ছে কাটা আলুগুলো আর কি করবো, তাই জন্য দিয়েই দিলাম। আমি আবার আলু ছাড়া থাকতে পারি না। দুপুরের গেলন কমপ্লিট করে বিকেলে একটু বেরিয়েছিলাম ঘুরতে। আর আজকের ওয়েদারটা জাস্ট অসাম ছিল। রাস্তার ধারে মাখা বিক্রি হচ্ছিল, আর আমি তো মাখা দেখলে সামলাতেই পারি না, তাই জন্য আম মাখা কিনে বাড়ি চলে এলাম।